শুনলাম বলা লবিনের মেয়ে লাঠিন। হ্যাঁ গো, মেয়ে নাকি আমার সাথে কবি গানে পাল্লা দিবে। আমিও দেখবো কত বড় গান হয়েছে। না না, ওর সাথে রঙ্গ করতে আমি তোকে ডুবো না। তুমি মিচামিচি ভাবছো ঠাকুরদা, ও ফুটোটাকে আওয়াজ হবে নাকি? একবার গান ধরলে বলা আসে কত টিটেন লাগিস বলা। ও মেয়ে তো রঙ্গিনী স্বভাব পেয়েছে, না না ওর সাথে রঙ্গ করলে আমি ঘর থেকে আগুন জ্বালিয়ে দেবো। এই লাও, বাপের আদুরে মেয়ে একটুকুন শখ হয়েছে, ইর লেগে তুমি। আমি ঠিক কথা বলেছি, আমি ঠিক কথা বলেছি। তোমার মেয়ে নাই, ওর সাথে মিশলে আমাদের সম্মান নষ্ট হবে। না আমি কিছুতে করতে দেবো না, কিছুতে হতে দেবো না ঠাকুরদা। না না না, নাতির ঘরে পুঁতি দেখবার লেগে তোর বাপ মা আমাকে রেখে যায় নাই, এই সংসার তো দেখবার লেগে রেখে গেছে। আমার দেখতে হবে, আমার কঠিন হয়ে দেখতে হবে ঠাকুরদা। পায়ে ধরে ঠাকুরদা, ওর জন্য আমায় তুমি মানা করো না। আমার কোনো ভুল নাই, কথাটা ঠিক। কিন্তু জীবনটা ভগবান আমায় দিল, তা করতে না পারলে আমি মরে যাবো ঠাকুরদা। বলা গান আমায় গাইতেই হবে ঠাকুরদা, গান আমায় গাইতেই হবে। বলা বলা, দেখলে দেখলে বড় মেয়ে কেমন পেয়ারা হয়ে গেছে দেখলে। না না না, আমি কিছুতে হতে দেবো না। লবিনের মেয়ে তো সংসার ছাড়া ও অলৌকিক হয়ে গেছে। ঘরের মেয়ে আসলে যে কপি গান করবে তা আমার নাতির সঙ্গে, আমি সহ্য করবো না, আমার মাথা নিচু হবে। ঠাকুরদা তুমি ঠান্ডা হও, যে কোনো গঙ্গুকে আমি ঘরে আটক করাবো। হ্যাঁ দিদি, রূপসী পিসিকে বলে দোলের দিনে ওকে আটক কর। চল ঘরে চল। দেখো মা, তো তোমার কথা মতো বেশি মেশাবো না, বেশি পাথর মেশাবো না, 5 কিলো মিশাবো। পাপ একটু কম হবে, আর তাই লেগে তো বললাম। হ্যাঁ তা তো বটেই। ঢাল ঢাল ঢাল। না না, এই গিয়ে 5 কিলো। এবার তুই কাপড়টা মিশা মিশা। হ্যাঁ থাক, তাড়াতাড়ি কর। বসো না। কি হলো না থাক, মনটা কিছুতে সায় দিচ্ছে না। তোমাকে এই একটা কাজ করার জন্য এক পা এগোচ্ছ তো 3 পা পেছোচ্ছ। কিন্তু এমন একটা অধর্ম করতে ভয় করছে, একটু মহাপাপ। তেরি মহাপাপ বলি, এই যে তুমি চাষিদের টাকা ধার দিয়ে 2-3 গুণ সুদ নিচ্ছ, এটা পাবলা। আর শিলি উঠে উঠে উগার হয়, কিন্তু চালে পাত্তা দিলে মানুষ ঠকাবো, এইটা তো। তবে থাক, 9 টাকা কইলে যদি তুমি ওই মন পিছু লাভ ছাইতে তোমার স্বাদ হয় তো তাই করো। তা আমাদের দেখিয়ে রয়েছে কেন? চল চল, আমরা এই পোদ্দারের আড়তে যাই। চল চল, আমাদেরকে দেখো যেন। আর তোরা রাগ করছিস কেন? একটু ভাবার সময় দিবি তো। লেপ ডাল পাথর আমি চক্ষু বুঝলাম। তাই থাকো। ও চলো তাড়াতাড়ি কর, তুই নদন করতে লেগেছিস। আচ্ছা তুই সব বুড়াই তো ঢাকা 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 এই মাছি করছে, এই মাছি করছে, এই নুকু 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 এটা পুরো নুকু চালে বিছিয়ে দিই। খবরটা পছন্দ না। দেখতে পেলে সারা কিনাও দেখতে পাবে, উঠ প্যাটে একদম কাটা থাকে না। ওরে নুকু নুকু পাথর করে নুকু পাথর আছে নুকু তাড়াতাড়ি। এই যে দাদা, কি হচ্ছে? চেঁচাচ্ছি কেন? চেঁচাচ্ছি কি ছাদে? বলি সারাটা যে বলতো ধান চাল বেচে কাটালে, এবার একটু সংসার দিকে লজ্জা টজ্জা দেবে না? আমি চলে যাবো যেদিকে কি হলো, কি বলবি তো? কি হলো? তোমার মেয়ে যে সারা গ্রামের মাথায় ছেড়ে লাচতে লেগেছে, কি খবর রাখো? মানে কি কবি গানের দল গড়েছে। কবি গানের? ও এটা এমন কি দোষ করলে বাবু? একটু লাভ গান করছে, এই তো ভালো কথা। ভালো কথা? ঘরের মেয়ে হয়ে উকিনা আসলে যে বলরাম দাসের সঙ্গে কবি গানে পাল্লা দেবে, আর এটা ভালো কথা হলো? একটু কিরকম? বলরাম দাসের সঙ্গে কবি গানে পাল্লা? তবে আর বলছি কি? না 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 না, এই তো ভালো কথা না, এই তো কিছুতে ভালো কথা না। আরে নাচ নাচের মাথা খেয়ে মর্দের সঙ্গে আসলে যে নাচের কথা। তুই বেটি একটা কবির দল খোল কিনে, খুব নাম হবে। বলো কি গো মতি খুড়ো,
আমি কবির দল খুললে খুব নাম ডাকবে। নাম হবে না কি নাচ দেখালি দিদি, নাম হবে নাই মানে লাজ, শুধু লাজ কি গো খুড়ো, আর গান বাজার কাদাটাও কি কম নাকি? হ্যাঁ ঠিক বটে ঠিক বটে। ওই বলা গাইন কি নিয়ে তো কত কথা শুনাই দিল রে। বটেই তো কর্তা, বলা গাইন এবার সত্যি মেয়ে খাবে। মেয়ে খাবে নিশ্চয়। মেয়ে ঘরে যে কীর্তি দেখালো, আসরে কিন্তু তোমার হবেই হবে। জয় বাবু শিব, জয় বাবু শিব। আমাকে পুজো দেবো, মেলা টাকা পুজো দেবো, মেলা বুঝি পেয়েছিস। একটুখানি শরবত খাবি? হ্যাঁ বিনা খাবো না কেন? খাবি? এসব কথা, বাগান থেকে লেবু আর একটু আমি দেখছি রূপসী, আমরা চললাম এখন। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক বেলা হয়ে যাচ্ছে, চলি বুদ্ধি। আরে না না দাঁড়াও, আমিও তো যাবো। তুই আমার পিছু পিছু আসছিস কেন? যা বাগান থেকে ওটা লেবু তো শোন, এমন এমন সাইজ আনবি। এই বুদ্ধি, এগুলো একটা লেবু নিয়ে আয় তো। লেবুর কথা শুনে না জিভটা পর সর করছে ভাই। বাবা আসছে রে, সাথে বসে গেলি। এইসব কি করছিস তুই? কি করলাম? কি করলাম? তুই নাকি কবি গান গাবি আসর দিয়ে? মা তো দিদি তোমার চুপ কর। তুই মাথায় ঢুকাচ্ছি সব। না না চুপ কর। টাকা লিবে শুধবার নাম নেই, তোর সব অকাজ কুকাজ যা বেরা দূর হ। বেরিয়ে আসে কি? ঠিক বাবা। রূপসী, এসব বহুত খেয়াল ছাড় মা। নাম দিলাম গাইবো আমি, লাখ কাটবো বলরাম দাসের, তুমি বল। রূপসী, তুই বুঝতে পারছিস না মা, এসব খুললে যে নিন্দে হবে। কেন নিন্দে হবে কেন? আমি কি চুরি ডাকাতি করছি নাকি? ওই মেয়ে কি বলে দেখো দেখি। বোঝো তাহলে। এসব করতে লাই মা, এসব করলে যে বিয়ে হবে না। ভালোই তো হবে বাবা, জেলে যেতে হবে না। ও বাবা, আবার বেড়া মনে করো, তোকে ঘা কথা না দিলে হবে না। তুই কি লাজ হচ্ছে নাই রে? বলবো তোদের বাপ মাকে। যা বেরো 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 বেরো, যা। বেরো বেরো বেরো। এইবার কথা তো পারবো বাপতে। রূপসী নামে জমি জমা সব দিলে না, ওর বাপ নিশ্চয় নিশ্চয় হবে, নিশ্চয় হবে। কচ্ছু হবে। কে 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 তোমাদিকে একটা সুখবর দিতে এলাম। কি কি মা তো প্রথমে ওই মতি কামারের দলকে তাড়ালো, তারপর রূপসীকে টেনে নিয়ে চলে গেল। তারপরে তারপরে সাধু ঠাকুর বাকি মেয়েদের তাড়াতাড়ি নিয়ে চলে গেল। হ্যাঁ হ্যাঁ, ঘর এখন ফাঁকা, হলো কাশি বাসি গড়াগড়ি খাচ্ছে আর খাচ্ছে। হ্যাঁ এসব কথা যা, এখন কি হবে কর্তা? এত সম্পদ কে খাবে? আমাকে এক গ্লাস দাও না। খাবে? এটা খেতাম।
বিকেলে গাইন্দা সেই দিতে হবে যে। কেন? তোর বাবা লাম কেটে দিয়েছে, তার লিগে ঢেড়া দেওয়া হচ্ছে। এখন যে ঢেড়া না ধরিস তোর এসে তোকে গাইতে দেবে না, তাই নাকি? হ্যাঁ রে, এখনো কেউ ঢেড়া ধরতে সাহস পেতে না। শিগগির আয়। আচ্ছা তোরা যা, আমি আসছি। আজ না দিলে গেল তোমার পুরা বছর। যাবে কেন? আর চোখ খুলবো না। সবে সবাই মেতে রয়েছে, সকলকে ছুটি দিচ্ছি তো। কথা বটে, কথা বটে। দিলে ঢেলে যা, ঢেলে প্রসন্ন, হ্যাঁ ঢালছিস? ভাবছি তো গো। প্রসন্ন, হ্যাঁ আই রে, তুই লেগে বিচ্ছু হবার পালাই গো। তুমি যখন আমার কাছে ছেড়েলি, বুঝি না ছুটির দিন তোদের এখানে দেখলে শুধু সন্দেহ করতে আমার বদলাম হবে যে লুকো। তুই জীবন লুইতে লুইতে গেল। হ্যাঁ গো, ঝাড়া
বাপ যে তোরে ঘরে কুলু পেটে রাখলো। বাপ তুলে বাঁটলে তো কি হলো? বাপ তুলে বাঁটলে মনে কি তুলে বাঁটতে পারলো? হ্যাঁ নাও গো, নাম লেখো আমার। সত্যি তুই তাহলে নাম লিখবি? নিশ্চয় বলরাম দাসের নাক আমি কাটবো, তবে আমার নাম রূপস। বটে তোমার নাক কাটবি? হ্যাঁ, তাই তো সাধবো গায়েন দাস। তোর ওই সাথে ছাই পড়বে। সেই ছাই আমি ছেড়ে ফেলবো। বাবারে বাবা, ও তো মেলায়। তবে ও কি রে? ধানি লঙ্কা। ও যদি ধানি লঙ্কা হয় তাহলে আমি কি রে বুতা? ও কি রে বিন্দা? ও হবে তুই কি হবি রে বাবা? রসগোল্লা। ও যত জল যাবে আমি তত মিষ্টি জানবো। নলিন কোথায় রে? নলিন সাতরা এর মাথা ভাঙবো। ওই তো এসব মনে ঢুকাইছে। আসবে রে বাবা, আসবে। ভয় পাবার মেয়েছে নয়। আসবে কি? এসে গেছে তো। এসে গেছে? ওই তো আমাদের কথা বলছে। এই বুদি কোথায়? বুদি আসবে না ভাই, সাথীর বেলায় তার মা মারধর করে আটক করে রেখেছে। তার বদলে ঈশ্বরী আর রকিনীকে নিয়ে এলাম। আরে বাবা, অতি হবে রে, ঠাকুরদার নাম তো অতি। আমরা কি পারবো? আমার তো ভীষণ ভয় করছে। ভয় যদি শুনি আমি তো গান করবো, তোরা গলা মিলাবি। চলো গো ললিন দাদা। না না, এই আমি যাবো। কেন? আরে আর গ্রামের লোক আমার উপর খেপে আছে একদম। আমি তো টাকা দিয়েছি তো। আমি এখানে লুকিয়ে দেখবো।